চিচিং ফাক। হ্যাঁ, আজকে আমার ভিডিওতে ঠিক এরকমই একটা কিছু দৃশ্য দেখতে পাবে এবং শুনতে পাবে। বাড়িতে মাটন হচ্ছে মানে সোনামার রোজ মাটন খেতে পারলে ভালো হয়। আজকে সকাল থেকে মাটন দিয়ে ভাত খেয়ে গেল, টিফিনে পরোটা আর মাটন নিয়ে গেল। এই যে দেখো মুখটা এরকম করে বসে আছে। আমি যে বলেছি যে তুমি এত মাটন খেতে ভালোবাসো, হ্যাঁ। তো চলো আমিও তাড়াতাড়ি করে কাজকর্ম সারছি, স্নান টান সব হয়ে গেছে, এদিকে পুজো টুজো হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিয়ে ওই একটুখানি ভাত, ও যা দিয়েই ভাত দাও তাতেই লেট করে, যাই হোক একটুখানি ভাত খাইয়ে দিয়ে ওকে স্কুলে দিয়ে আসি। স্কুলে দিয়ে আমি এখন সকালবেলা একটুখানি চেষ্টা করছি মর্নিং ওয়াক করতে, যাতে শরীরটা একটু ঠিকঠাক থাকে, আর কিছুই না। যদিও মর্নিং ওয়াক করে ডায়েট করে কোনো লাভ নেই, কারণ আমিও ভীষণ ফুডি, আমিও মাটন আর পরোটা নিয়ে বসে পড়েছি খেতে। দুপুরবেলার লাঞ্চে এটাই খেলাম। এসে অনেক কাজকর্ম সেরে তারপরে গেলাম হচ্ছে এখানে মেয়ের স্কুলে আজকে স্ক্রিপ্ট শোয়িং ছিল, তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি যেতে হয়েছিল। আমার বুকটা যদিও ধরাস করছে, কি করবে না করবে ভেবেই ভয় লাগছে। দেখেছো ওদের স্কুলের বিল্ডিংটা কি পরিষ্কার, পুরো ছকছক করছে। তো যাই হোক আমি এখানে গেলাম, গিয়ে ঠিয়ে তারপরে ওকে নিয়ে স্কুল থেকে বাড়ি এলাম। বাড়িতে এসে 1 ঘন্টা ঘুম পাড়ালাম, ঘুম টুম পাড়িয়ে আবার উঠে খাইয়ে দাইয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। সেজে গুজে কোথায় গেছে দেখো, এই যে আমাদের কলকাতায় চলছে নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল। তো ফিল্ম ফেস্টিভ্যালে মেয়েকে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে যে ফিল্মটা ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার আলিবাবা 40 চোর। ওটা অ্যাকচুয়ালি ফিল্ম নয়, ওটা অ্যাকচুয়ালি একটা স্টোরি। তো সেটা সোনামার ভীষণ পছন্দের, ওখানকার সমস্ত ক্যারেক্টারগুলো ওর জানা, ওর যেহেতু খুব নোনেবল একটা স্টোরি, তো সেই জন্যই ওকে নিয়ে গেছিলাম। অনেক দিন থেকে বলছিল, আর আজকেই লাস্ট ডেট ছিল, সো দ্যাটস ওয়াই আজকেই নিয়ে যেতে হতো। গিয়ে আমারও বেশ ভালো লাগলো। সবথেকে ভালো লাগলো ওদিকে চারিদিকে বেশ সত্যজিৎ রায়ের সিনেমাগুলো চলছিল, ওই ডায়লগসগুলো, ওই মিউজিকগুলো আমার তো ভীষণ পছন্দের। তো সোনামাকেও নিয়ে গেলাম, চলো তোমরাও একটুখানি ঘুরে নাও আমাদের সাথে, গুহাটা দেখে নাও। এখানে হচ্ছে সেই গুহা যেখানে ছিল খাজানা। তো আমরাও এখানে গেলাম, তোমরাও একটুখানি চলো আমাদের সাথে। তারপরে দেখা যাক গিয়ে যে খাজানা আছে কি নেই গুহার ভেতরে। এইখানে এইরকমভাবে একটা হল দিয়ে গেলাম, গিয়ে গুহা। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে গুহার ভেতরে এখানে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এত গয়নাগাটি মোহর। চলো এবার তোমরা আলিবাবার কাছ থেকে একটু শুনে নাও। এই সময়টাই ভিডিও করে এটা কে? হ্যাঁ কাশিম। ও কি পেয়েছে? হ্যাঁ মোহর। ঢুকতে পারবে, আপনার কার্ড নেই? হ্যাঁ অনেকদিন আগে দিয়েছিলাম, ওনাকে বলে দেখুন না কার্ড নেই। আমি তো জানতাম না, ওদেরই তো জন্য করেছে। হ্যাঁ ভেতরে মানে এই গোয়ার ভেতরে ঢুকতে হবে না না, সিনেমা হচ্ছে তো ছোটদের। ও আচ্ছা বাংলা হিন্দি ইংলিশ 3 রকম বলছে। আপনি জেনে নিতে চান না একটু, যতটুকু ভালো লাগে। তো তোমরা তো দেখতেই পেলে আলিবাবা কত খুশি এত কিছু খাজানা দেখে। তারপরে আমরা এখানে যাচ্ছি এই যে নন্দনের ওপরে যেখানে তোমার হলটা আছে আর কি, সেখানে এই দেখো কি সুন্দর করে এখানটা ডেকোরেশন করা না, খুব ভালো লাগছিল। আমি তো অনেকবার গেছি, সোনামা ফার্স্ট টাইম এলে, সোনামার খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর ভেতরটা, আমার সবসময় খুব পছন্দের জায়গা, হয়তো অনেকেরই পছন্দের জায়গা। সোনামাকে একটা পথের পাঁচালী ব্যাকগ্রাউন্ডের ছবি তুলে দিলাম, দিয়ে তারপরে চলে গেলাম হলের ভেতরে। এখানে চলছিল হচ্ছে এই সিনেমাগুলো নিয়ে, যে সিনেমাগুলো প্লে হচ্ছিল সেগুলো নিয়ে কিছু ডিসকাশন চলছিল। এখন যেটা হবে সেটা হচ্ছে পক্ষীরাজের ডিম। সেখানে যারা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিলেন তাদেরকে ওখানে কথা হচ্ছিল, তাদেরকে নিয়ে এসেছিলো। এই যে এই মেয়েটা ছিল, আমি ঠিক নামটামগুলো জানি না। তো সেলিব্রিটিরা সব ছিল, আরও সবাই ছিল ওখানে। সব কিছু হলো, ওনারা সব কিছু বললেন। আমি বললাম সিনেমা তোমার কেমন লাগে, জীবনে প্রথমবার সিনেমা হলে সিনেমা দেখে? বললো খুব ভালো লাগছে। তো আমরা এখানে পক্ষীরাজের এই পক্ষীরাজের ডিম দেখছিলাম। পুরো সিনেমাটা দেখতে পারিনি, কারণ প্রায় 9টা বেজে যেত, অনেক রাত হয়ে যেত ফিরতে। সোনামার ফিরে আবার স্কুলের পরের দিনে স্কুল আছে, স্কুলের হোমওয়ার্কগুলো ডান করার ছিল, তো সেই জন্য
ওকে ওখান থেকে আমরা কিছুটা দেখে 2 ঘন্টা মতো, 2 ঘন্টা নয় 1.5 ঘন্টা মতো দেখে বেরিয়ে এলাম। এখানে একটা জিপ রাইডিং হয়, প্রত্যেকবারেই হয়, তো ওটাতে সোনামাকে তুলে দিলাম। বেরিয়ে ও খুব মজা পেয়েছিল, এটাতে উঠে গিয়ে এই দেখো জিপ রাইডিং করতে যাচ্ছে। টাটা সোনামা বললাম, ও নিজের খেয়ালেই আছে। তো যাই হোক ওখানে গেল, গিয়ে ঘুরে এলো। তারপরে এই দেখো ওখান থেকে ঘুরে এসে চলে এলো একটা ম্যাজিকের দোকানে। বলছে এ বাবা কী হলো, লাল ফুলটা হাত থেকে কোথায় গেল? এই দেখো লাল ফুল, লাল ফুল তো লাল ফুলের জায়গায়। ওকে জিজ্ঞেস করছে কোথায় গেল, ও হাঁ হয়ে গেছে। এইসব ম্যাজিক ট্যাজিক দেখা হলো। তারপরে চলে গেল হচ্ছে একটুখানি খেতে। খেলাম হচ্ছে ফিশ ফিঙ্গার, কিন্তু সত্যি বলছে খুব ডিসঅ্যাপয়েন্টেড। জানি না কেন, খাবার একটু কোয়ালিটি মেনটেন করলে মনে হয় খাওয়াটা খেতে ভালোই হয়, তো সেটা তো হলো না। ও বলছে ভালো, বাট আমার খেয়ে ভালো লাগেনি। পরে অবশ্য নিজেও খাইনি পুরোটা, ফিশ ফিঙ্গার খেলো আর আমি একটু চা খেলাম, বসে লিকার চা। খাওয়া দাওয়া করে মা মেয়ে মিলে আবার একটুখানি এদিক ওদিক ঘুরলাম, ঘুরে ঠুরে বাড়ি চলে এলাম। যেটা সবথেকে বেশি ভালো লেগেছে তোমাদেরকে বলি, এই মুহূর্তে গিয়ে চারিদিকেই সত্যজিৎ রায়ের এত কিছু মানে প্রত্যেকটা সিনেমার ক্লিপগুলো লাগানো। এখানে একটা বুক স্টলও ছিল, সেখান থেকে এই ডাকাতের ডুলি আর একটা হচ্ছে মনে হয় ঠাকুমার ঝুলি বা ওরকম কিছু একটা কিনেছে। সোনামা 2টো বই কিনেছে। তো যাই হোক এইসবও কেনাকাটা হলো, এইসব ঘোরাঘুরি হলো, এইসব করে প্রচণ্ড মজা ছিল। আর দেখছো ওখানে বড় বড় স্ক্রিনে কিন্তু ওখানে সোনার কেল্লাটা দেখানো হচ্ছে, বড় বড় স্ক্রিনে কিন্তু সিনেমাও চলছে। খুব খুব ভালো লেগেছে। সোনামাকে বললাম কেমন লেগেছে তোমার, বললো খুব ভালো লেগেছে। বিশ্বাস করো আমারও খুব ভালো লেগেছে। কেউ নেই তো কী হয়েছে, আমরা দুজনেই এখন ঘুরতে বেরিয়ে পড়ি, মা মেয়ে। মেয়ে বড় হওয়ার হয়তো এটাই আনন্দ। চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হয়ে গিয়ে এখানে পড়তে বসিয়ে দিয়েছি মেয়েকে। দেখে নাও, ওকে হোমওয়ার্ক তো করতেই হবে, কিন্তু লক্ষ্মী মেয়ে আমার, খুব সোনা মেয়ে। চলো আজকে ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, সোনামা খেয়েছে আর ওর বাবা ভাত খেয়েছে। ডিনারের ক্লিপটা নেওয়া হয়নি তোমাদের সাথে। এখানে ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।